হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। আর আমি এটা দিচ্ছি ব্লগ রক্ষাকালী পুজোর দিন এই ব্লগটা করেছিলাম, তো সময় হয়নি আপডেট করার, তাই লেট আপডেট হচ্ছে আমার। আর এই বছরে এটা একবারই হয়, এই রক্ষাকালী পুজো এক রাতের জন্য হয়, অনেক ভিড় হয়। আর আমরা যে টাইমটায় বেরিয়েছিলাম প্রচুর বৃষ্টি, বৃষ্টি ঠিক হয়নি, কিন্তু মেঘ করেছিল আর অনেক ঝড় দিচ্ছিল, তাই তাড়াতাড়ির মধ্যে সবাই দর্শন করার জন্য ভিড় লেগে গেছিলো। তা আমরা একটু দেখে নিলাম, তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে পড়ছি। ওখানে ভিড় করে দাঁড়ালে তো বাকিদের সবাই অসুবিধা হবে, তাই একটু যাতে অসুবিধা না হয়, সবাই যেন দর্শন করতে পারে, তার জন্য আমি একটু সময়ের মধ্যে দর্শন করে বেরিয়ে পড়লাম। আর এখানে সবাই গরমে তো নাজেহাল অবস্থা, হাওয়াটা দিচ্ছিল তাও। আর চারিপাশে বেশ লাইট দিয়েছে, আর অনেক দোকানপাটও বসেছে, তো আমি ওদিকটা নিতে পারলাম না, এত ভিড় আমি যেতে পারছিলাম না। দেখুন কতটা ভিড়, আর সব বৃষ্টি হবে নামবে বলে তাড়াতাড়ি করছে, কারণ রাত 9:30 10টা বাজছিল তখন। আর এক রাতের জন্য সবাই আসে পুজো দেওয়ার জন্য। তারপর এখানে ডন্ডি দেবে, ডন্ডি দিচ্ছিল একজন, আমি দিচ্ছিলাম। পুজো তো এখন স্টার্ট হয়নি, রাতের দিকে পুজো হবে এখানে। তারপর আমরা আরেকটা মন্দির যাব, তো দেখাবো কোথায় সেটা। আর এটা রোডের ধারে হয়, তাই গাড়ি চলছে প্রচুর, ডাম্পার অনেক চলছে রাতে, তাই সাবধানভাবেই মন্দিরে রাস্তার মধ্যে চলাফেরা করতে হচ্ছে। এটা ঠিক আমাদের এখানে রোডের পাশেই হয়ে থাকে। তো চলুন দেখে নিন, দেখতে থাকুন আপনারা। তারপর আমরা রক্ষাকালী মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ছিন্নমস্তা কালী পুজোয়। তো ওখানেও কালী পুজো হচ্ছিলো, এই পুজোটা প্রায় 3-4 দিন হয়ে থাকে। তো ছিন্নমস্তা কালী পুজোয় একটা এখানে কালী করেছিল, তো ওই মা কালীটার প্রায় 25 ফুট উচ্চতা করেছিল। আর আরেকটা বজরংবলী করেছিল। তারপর এখানে মেলা বসে, কিন্তু মেলা বসেনি সেদিন। আমরা পুজো দেখতে বেরিয়েছিলাম রক্ষাকালীর, তখন ছিন্নমস্তা কালীরও পুজো চলছিল। তো এখানে পুজোর জন্য জোগাড় হয়েছে, রাতেই পুজো হবে। তো এই ঠাকুরটা 3-4 দিন থেকে যায়, আর মেলাও বসে। মেলাটা অত এখন জমজমাট হয়নি, কারণ আজ সেদিনেই ফার্স্ট দিন ছিল, আর আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে গেছে তাই। আর এগুলো যেদিন গিয়েছিলাম সেই দিনের ব্লগ, তো সেদিনেই পুজো হয়েছিল। এখানে মা ছিন্নমস্তা, দেখুন কত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। আর এখানে পুজোর অনেক ফুল আনা রাখা হয়েছে, আর পুজো পড়েছে।
আর এই দিকটাতে মেলা এখনও বসেনি, কিছু কিছু দোকান বসে গিয়েছে, কিছু কিছু বসেনি। তা আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন, আর আবার নতুন ব্লগের জন্য চেষ্টা করব। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর এখানে বাবু পাস্তা নিয়ে নিয়েছিল, বাড়ি নিয়ে চলে এসেছিলাম, ওখানে খাইনি বসে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম 10:30 নাগাদ। তা আপনাদের ব্লগ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে তো জানিয়ে দেবেন কমেন্টে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট